Dear student, I know you all are missing your school. Well, we all know the good morning song. Let's sing the song together. You please sing along with me. Good morning, how are you today? I am fine, I wish you a good day. I am fine, I wish you a good day. Dear learners, how was it? How was our song today? It was good. Dear students, you all know there are 26 letters in English alphabet. Out of these 26 letters, there are 5 letters. We call them vowel. I am going to write down these 5 letters for you. A, E, I, O, U. You all know these 5 letters. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইমাত্র দেখলাম আমাদের 5টি ভাওয়েল কোনগুলো। তোমরা সবাই চিনে ফেলেছো আমাদের 5টি ভাওয়েলকে। এখন আমরা আমাদের বোর্ডে যে শব্দগুলো আছে সেখান থেকে ভাওয়েলগুলোকে খুঁজে বের করব। তাহলে চলো আমরা প্রথম শব্দটিতে দেখি। আমাদের প্রথম শব্দটি ক্যাট। এখানে কি কোনো ভাওয়েল আছে? হ্যাঁ, এখানে আমরা পেয়েছি এ। আমাদের প্রথম ভাওয়েল হচ্ছে এ। দ্বিতীয় শব্দটি এগ। দেখতে পাচ্ছো? হ্যাঁ, এখানে কোনো ভাওয়েল? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো। এখানে আমরা পেয়ে গেলাম ই। ই আমাদের একটা ভাওয়েল লেটার। এরপর আমাদের পরের শব্দটি হলো ফিশ। দেখো তো ওই 5টা লেটার থেকে কোনটি আছে এখানে? হ্যাঁ, এখানে আমরা পেয়ে গেলাম আই। এরপর আমাদের শব্দটি হলো অক্স। হ্যাঁ, মাত্র 2টো লেটার আছে, সেখান থেকে আমাদের সেই 5টা লেটারের মধ্যে একটা হলো ও। পেয়ে গেলাম আমরা আরেকটা ভাওয়েল। আর সবার শেষে আমাদের আছে সান। এখানে আমরা কোন ভাওয়েলটি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি ইউ। তাহলে আমরা কিন্তু আমাদের সেই 5টা ভাওয়েল এখানে পেয়ে গেলাম। ভাওয়েলগুলো কোনগুলো সেটা চিনে ফেলেছি, ঠিক আছে? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পেজ নাম্বার 26। তোমাদের সবার বইয়ে 26 নাম্বার পৃষ্ঠা খোলা আছে না? হ্যাঁ, এখন আমরা পেজ নাম্বার 26-এ চলে যাব। In page 26 you can see some picture just like the one on my board. Okay, can you see that pictures? Now we are going to do activity A. Look, listen and say. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো দেখি কি ছবিগুলো আছে এখানে। আমি ছবিগুলো দেখে বলি, তোমরা শুনো, এরপর আমার সাথে বলবে, ঠিক আছে? প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেন। প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেন। পেন, পেন। আমার সাথে বলো পেন। পেন, ঠিক আছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি পেন। পেন, পেন। আমার সাথে একটু বলো পেন। পেন, ঠিক আছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ম্যান। ম্যান, ম্যান। আমার সাথে একটু বলো ম্যান। ম্যান। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি 2টো মানুষ। যখন একজনের বেশি মানুষ থাকে তখন আমরা কি বলি? মেন। মেন, মেন। আমার সাথে বলো মেন। মেন। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা ছবিগুলো এক এক করে পরপর পড়ে যাই। আমি বলি, তোমরা শোনো এবং আমার পরে বলো, ঠিক আছে? পেন, 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 ম্যান, ম্যান,
মেন মেন। আবার তোমরা আমার সাথে সাথে বলো প্যান প্যান পেন পেন। ম্যান ম্যান মেন মেন। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার নিজে নিজে একটু চেষ্টা করো। তোমরা পড়তে পারছো শব্দগুলো? ভেরি গুড ডিয়ার লার্নার্স, টুডে আওয়ার লেসন ইজ letters and sound. Now we will practice the first two words together and we will try to recognize the sound. আমরা প্রথমে প্রথম দুটো শব্দ বলবো এবং বোঝার চেষ্টা করব এই শব্দগুলোর উচ্চারণে কি পার্থক্য হয়। প্রথমেই আমাদের শব্দটি হলো প্যান। আমার সাথে সাথে বলো প্যান। এরপর পেন, এরপর পেন। আমরা এখন একসাথে বলি প্যান পেন প্যান পেন প্যান পেন। আমার সাথে বলো তোমরা প্যান পেন প্যান পেন প্যান পেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, আমাদের প্রথম শব্দটিতে এ আছে, তাই না? রঙিন করে এ লেখা। আর এটাকে আমরা পড়ছি কিভাবে? প্যান প্যান। আমরা এ পড়ছি। আমাদের পরের শব্দটিতে আছে ই, পরের শব্দটিতে আছে ই, আর আমরা এটাকে পড়ছি পেন। আমরা এটাকে পড়ছি পেন মানে ই। তাহলে প্যান পেন এ ই এ ই। যখন এ থাকছে আমরা পড়ছি প্যান, এখানে ই আছে আমরা পড়ছি পেন। তোমরা পার্থক্যটা নিশ্চয়ই বুঝতে পেরেছো? ভেরি গুড। এখন আমরা পরের দুটো শব্দ নিয়ে পড়ব। আশা করি তোমরা পরেরটা খুব সহজেই বুঝতে পারবে। আমাদের পরের শব্দটি আছে ম্যান, তারপরে আছে মেন। আমার সাথে সাথে পড়ো ম্যান মেন ম্যান মেন। আবার আমরা আরেকবার একটু খেয়াল করি প্যান পেন এ ই এ এ। ঠিক আছে? আবার যখন আমরা ম্যান মেন ম্যান মেন এ ই এ ই এ এ এ এ। তাহলে আমরা খুব সহজেই এ এবং এ এই সাউন্ড দুটি আলাদা করতে পারছি না? তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার শব্দগুলো পড়ি। প্যান পেন প্যান পেন ম্যান মেন ম্যান মেন। তোমরা এবার আমার সাথে পড়ো প্যান পেন প্যান পেন ম্যান মেন ম্যান মেন। Dear students, we have done with our activity A. Now we are going to do our activity B. Look and say, circle the sound in the middle of the word. আগের পাঠে আমরা প্যান এবং পেন, ম্যান এবং মেন এই শব্দগুলো পড়ে বলে আমরা এখন জানি যে এ কিভাবে উচ্চারিত হয় এবং ই কিভাবে উচ্চারিত হয়। এখন চলো তো আমরা মজার একটা কাজ করি। আমরা আমাদের এই সাউন্ডগুলোকে আমাদের অ্যাক্টিভিটি বি তে লেটারের মধ্যে খুঁজে বের করব। আমাদের প্রথম শব্দটা আমরা পাচ্ছি হ্যান্ড, একটা হাতের ছবি, তাই না? এটা একটা হ্যান্ড। তাহলে হ্যান্ডে আমরা কোন লেটারটা পাচ্ছি? এ না ই? এ না এ? হ্যান্ড এ, তাই না? তাহলে আমরা পাচ্ছি এ। আমরা সার্কেল করে দিচ্ছি। তোমরা তোমাদের বইতে একটু সার্কেল করে দাও।
ঠিক আছে, এরপর আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? এটা একটা নেটের ছবি, তাই না? জালের মতো নেট। তাহলে বলো তো নেটে আমরা কোন সাউন্ডটা পাচ্ছি? এ না এ? এ না এ? নেট, নেট। তাহলে আমরা এখানে পাচ্ছি এ। আর এ কখন হয়? যখন আমাদের ই থাকে তখন এ হয়, আমরা আগের পাঠে দেখে এসেছি। তাহলে আমরা সার্কেল করে দিলাম ইতে। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাচ্ছি সুন্দর ছোট্ট একটা ইঁদুর, র্যাট, তাই না? র্যাট। ভালো করে খেয়াল করে শোনো, র্যাট। তাহলে র্যাটে আমরা কি পাচ্ছি? এ না এ? র্যাট, র্যাট। তাহলে র্যাটে আমরা পাচ্ছি এ। তাহলে আমাদের কোন সাউন্ডটা হবে? এ। আর এ সাউন্ডের জন্য আমাদের লেটার কোনটি? এ। তাহলে আমরা সার্কেল করে দিলাম এ। আর সবশেষে একটা বাতি দেখা যাচ্ছে, ল্যাম্প, তাই না? ল্যাম্প। ল্যাম্পের মধ্যে কোন সাউন্ডটা আসে? এ, তাই না? ল্যাম্প। তাহলে আমরা যখন এ হবে তখন আমাদের লেটার হবে এ। আমরা সার্কেল করে দিলাম। এর পরের ছবিটাতে দেখো তো শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি? একটা বিছানার ছবি, বেড। বেড বলো তো আমার সাথে, বেড। বেড বলতে আমাদের কোন উচ্চারণটা আসে? এ, তাই না? বেড। আর যখন এরকম এ হয় তখন আমরা কোন লেটারটা নেই? ই। তাহলে আমরা ই লেটারটি সার্কেল করে দিব, তাই না? আমি একটা লাল সার্কেল করে দিয়েছি। পরের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? একটা ট্যাপের ছবি, তাই না? একটা পানির ট্যাপ। তাহলে আমাদের উচ্চারণটা কি আসছে? ট্যাপ, এ, তাই না? ট্যাপ, এ। এ আসলে সাউন্ড আমরা কোন লেটারটা নেই? এই তো তোমরা সবাই শিখে গেছো। আমরা এখন একটা সার্কেল করব এতে। এরপর দেখো সুন্দর একটা মুরগি দেখা যাচ্ছে, একটা হেন, একটা হেন। যখন এ থাকে তখন আমরা কোন লেটারটা নিই? ই। তাহলে আমরা ই লেটারটা সুন্দর করে সার্কেল করে দেব। আমাদের সর্বশেষ ছবিটিতে আমরা একটা চেহারা দেখতে পাচ্ছি, তাই না? এটা একটা ফেসের ছবি। আর যখন আমরা এ উচ্চারণ করি তখন আমরা কোন লেটারটা লিখি? সেখানে আমরা ই লিখি, তাই না? ই এর উচ্চারণ হয় আমাদের এর মতো। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের শেষ হয়ে গেল অ্যাক্টিভিটি বি। এখন আমরা ঝটপট অ্যাক্টিভিটি সি তে চলে যাব। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, লেটস সি হোয়াট ইজ ইন অ্যাক্টিভিটি সি। নাও we are going to do activity C. Let's see what we have to do in our new activity. Write the words that have the same sound in the middle of the word from activity B. তার মানে activity B তে আমাদের যে শব্দগুলো ছিল সেগুলোর মাঝখানে যে সাউন্ড ছিল সেটা দেখে আমরা activity C টা করব। আমাদের প্রথম শব্দটি আছে হ্যান্ড। আমাদের activity B তে প্রথম শব্দটা ছিল হ্যান্ড। আর হ্যান্ডে আমরা কোন সাউন্ডটা পেয়েছিলাম? এ। তাহলে এখানে লিখে দেওয়া আছে হ্যান্ড। তারপর পরের শব্দটা আমরা দেখি কি আছে, বেড, তাই না? বেড। আমার সাথে বলো বেড। বেডে আমরা কোন সাউন্ডটা পাচ্ছি? এ। বেডে আমরা পাচ্ছি এ সাউন্ড। তাহলে এখানে বেড লেখা আছে। এখন আমরা কি করব? এখন আমরা অ্যাক্টিভিটি বি তে যেখানে আমরা এ সাউন্ড পাবো সেগুলো আমরা পাশাপাশি লিখব। আর যেখানে আমরা এ সাউন্ডটা পাবো সেটা আমরা নিচের লাইনটাতে লিখব। তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। হ্যান্ড শব্দটা তো করেই দেওয়া আছে। আমরা এরপর দেখি নেট। নেট বলো তো, নেট। হ্যাঁ, নেট বললে আমাদের কি আসছে? এ। এখন আমরা লিখব নেট। নেট কোন সাউন্ডটা পাচ্ছি আমরা? এ। তাহলে এটা আমরা কোথায় লিখব? আমরা বেডের পাশে লিখব, কারণ এখানেও এ সাউন্ডটা আছে। তাহলে আমি লিখছি, তোমরা একটু খেয়াল করো। পেয়ে গেলাম নেট। এরপর আমাদের কি ছিল? র্যাট, তাই না? বলো তো আমার সাথে, র্যাট।
এখানে কোন সাউন্ডটা পাচ্ছি আমরা এ আর যখন এ আসে তখন আমরা কোথায় লিখব হ্যান্ডের পাশে কারণ আমাদের হ্যান্ডেও এ উচ্চারণটা আসে তাই না গুড তাহলে আমরা লিখে ফেলি আর এ টি জেড এরপর কি পাচ্ছি আমরা ল্যাম্প তাই না ল্যাম্প বলো তো আমার সাথে ল্যাম্প ল্যাম্পে আমরা পাচ্ছি এ তাই না তাহলে এ হলে আমরা কোথায় লিখব হ্যান্ড রেড ল্যাম্প তাহলে ঝটপট আমরা লিখে ফেলি এল এ এম পি ল্যাম্প আমাদের পরের শব্দটা হলো ট্যাপ তাই না এখন আমরা পেয়ে গেলাম এ তাহলে এটা কোথায় বসবে অবশ্যই ল্যাম্পের পরে টি এ পি ট্যাপ আমরা পেয়ে গেলাম ট্যাপ ট্যাপের পরে আছে আমাদের হেন আমরা যখন হেন বলেই কোন সাউন্ড আসছে এই তো তোমরা পেরে গেছো এইচ ই এন কারণ আমরা এখানে এ উচ্চারণ পেয়েছি এজন্য আমরা হেন লিখে ফেললাম আর সব শেষে আমরা পেয়েছিলাম ফেস এখন আমরা ফেসের মধ্যে আমরা এর উচ্চারণ পাচ্ছি এজন্য আমরা ফেসটা এখানে লিখে ফেলব প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো এখন তোমাদের জন্য একটা খুব সহজ একটা হোমওয়ার্ক আছে তোমরা তোমাদের পেন্সিল খাতা সাথে আছে ঝটপট একটু লিখে নাও Dear students, here is your homework. We have few words for you. I will read the word for you. You listen very carefully and you will separate the sound for A and A. Bag, fan, red, can, gate, pencil. শিক্ষার্থীবৃন্দ তোমাদের বাড়ির কাজের জন্য আমি এখানে 6টা শব্দ রেখেছি তোমরা শব্দের উচ্চারণগুলো শুনেছো ভালো করে এখন তোমাদের কাজ হবে তোমরা এ এবং এ এই দুটো উচ্চারণের উপর দুটো ভাগে শব্দগুলোকে লিখবে তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বাড়ির কাজটা যখন স্কুল খুলবে তখন তোমাদের ক্লাস টিচারকে দেখাবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো নিরাপদে আছো আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে পঞ্চম অধ্যায়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত অধ্যায় থেকে পাঠ আলোচনা করব চলো আমরা আমাদের পাঠ্য বইয়ের 60 পৃষ্ঠাটি সবাই মিলে দেখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 60 পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ প্রথমে দেখো 1 নম্বরে আছে সমাধান করো ও উত্তরগুলো তুলনা করো 1 নম্বরটার দিকে একটু লক্ষ্য করো বন্ধুরা কি আছে 128 যোগ 92 যোগ 8 তৃতীয় লাইনটি দেখো 128 যোগ বন্ধনী শুরু 92 যোগ 8 বন্ধনী শেষ তাহলে এই তো আমরা এটার সমাধান করে উত্তর দুটো কি একই হয় কিনা 1 নম্বর প্রশ্নটি 1 নম্বর অঙ্কটি সমাধান করছি তোমরাও খাতায় করতে পারো আমার সাথে 1 এ 1 কি আছে দেখো বন্ধুরা 128 যোগ 92 যোগ 8 এর নিচে
চেয়ে তোমাদের কিন্তু আবার দ্বিতীয় লাইনে কি আছে 128 যোগ বন্ধনী 92 যোগ 8 বন্ধনী শেষ। এখন আমরা দেখব এইভাবে একটু সমাধান করে দেখব এবং এইভাবে সমাধান করব, দেখি উত্তরের কোনো পার্থক্য হয় কিনা। তাহলে আমরা প্রথমটা করি, দেখো 128 যোগ 92 যোগ 8। তাহলে আমাদের হিসাবের নিয়ম কি? আমাদের হিসাবের নিয়ম হচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে আমরা হিসাব করব। আমরা এটা যোগ করছি, এটা কি একক, 8 একক, তার সাথে এখানে 2 একক নিলাম, 8 আর 2 কত হচ্ছে? 8 আর 2 10, তার সাথে আবার এই 8 যোগ করছি, 10 আর 8 কত হচ্ছে? 18। তাহলে এখানে এককের ঘরে আমি 18 8 লিখছি, আর হাতে কিন্তু আমার 1 দশক আছে। তাহলে এখানে 8 দশক নেই, তাহলে সেই 1 দশক আমি এই 9 দশকের সাথে যোগ করে দেব। 9 আর 1 কত হলো? 10। 10 তার সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 10 আর 2 12। তাহলে 12 2, আর আমার হাতে থাকছে 1 শতক। সেই 1 শতক দেখো এখানে শতক নেই, এখানে নেই, এখানে 1 শত আছে, তাহলে আমার 1 শত আর এই 1 শত, তাহলে 1 আর 1 কত হবে? 2 শত। তাহলে আমাদের উত্তর আসলো কত? 228। আবার দেখো এই পদ্ধতিতে আমি করছি, দেখি আমাদের উত্তরের কোনো পার্থক্য হয় কিনা। 128 যোগ বন্ধনী 92 যোগ 8 বন্ধনী শেষ। বন্ধুরা আমরা কিন্তু আগে জেনেছি বন্ধনী দেওয়া থাকলে সেটার কাজ কিন্তু আমার আগে করতে হবে, তার মানে এই লাইনে এই দুটো যোগ আমি আগে করব। তাহলে দেখো 128 যোগ 8 আর 2 যোগ করলে কত হয়? 10। 10-এ 0 লিখছি, হাতে কিন্তু আমার 1 দশক আছে, তাহলে 9 আর 1 কত? 10। আমি এখানে লিখে ফেললাম, কি হলো? 128 যোগ 100। তাহলে দেখো তো এই 100 যদি আমি 128 এর সাথে যোগ করে দিই কত হবে? হ্যাঁ ঠিক বলেছো, 228। দেখো তো আমাদের উত্তরের কি কোনো পার্থক্য হয়েছে? না, হয়নি। তাহলে তোমরা এভাবেও করতে পারবে, এভাবেও করতে পারবে, তবে হিসাবের সুবিধার্থে, যেমন দেখো এই দুটো যোগ করাতে আমার 100 হয়েছে, 100 খুব সহজেই আমি 128 এর সাথে যোগ করে দিতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা এবার 2 নম্বরটা তুমি দেখো, 2 নম্বরটা কিন্তু আমরা যে 1 নম্বরটা যেভাবে সমাধান করেছি 2 নম্বরটা কিন্তু একই রকম আছে। 376 যোগ 181 যোগ 19, ঠিক একই রকম, এটা নিশ্চয়ই তোমরা পারবে। চলো আমরা 3 নম্বরটা একটু দেখি। ছয়শো 57 বিয়োগ 64 বিয়োগ 36। আবার দেখো এই অঙ্কটাই আবার আরেকভাবে লেখা আছে কি? 657 বিয়োগ বন্ধনী 64 যোগ 36 বন্ধনী শেষ। এবার একটু চিন্তা করো তো বন্ধুরা, এখানে দেখো দুটোই বিয়োগ চিহ্ন, কিন্তু পরেরটাতে এখানে বিয়োগ চিহ্ন, কিন্তু বন্ধনীর ভিতরে কি দিয়েছে? যোগ চিহ্ন। তাহলে চলো তো এটা আমরা একটু সমাধান করে দেখি উত্তর কি আলাদা হয় কিনা। আর তোমরা তো জানো কেন আমরা বন্ধনী ব্যবহার করি, হিসাব সহজ করার জন্য বন্ধনী ব্যবহার করা হয়। আচ্ছা আমরা প্রথমে এটা করি, 657 বিয়োগ 36। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে 657 থেকে বাদ দিতে বলা হয়েছে 64, আবার বাদ দিতে বলা হয়েছে 36। তাহলে প্রথমে আমরা 657 থেকে আগে 64 বাদ দেব। দেখো
এই 7 এককের থেকে 4 একক প্রথমে বাদ দিয়ে নেব। তাহলে 7 এককের থেকে 4 একক বাদ দিলে কত একক থাকবে? হ্যাঁ ঠিক বলেছো, 3। এবার দেখো 5 থেকে 5 দশক থেকে 6 দশক বাদ দিতে হবে। তাহলে 5 দশক থেকে কি 6 দশক বাদ দেওয়া যাবে? যাবে না। তাহলে কি করব? এই 6 শতক থেকে আমরা 1 শতক এই দশকে নিয়ে আসব। তাহলে তখন এখানে হয়ে যাবে কিন্তু 5 শতক, আর এই দশকটা হয়ে যাবে 15 দশক। এই 15 দশক থেকে তখন আমরা কিন্তু এই 6 দশকটা বাদ দিতে পারবো। তাহলে 15 দশক থেকে যদি 6 দশক বাদ দিই তাহলে কত থাকবে? 9। আর দেখো এখানে কত ছিল? এখানে ছিল 5 শতক, এখানে কোনো শতক নেই, তাহলে কত হবে? 5। আর কি বাকি থাকলো? বিয়োগ 36। আবার ঠিক একইভাবে আমরা এই বিয়োগটি করব। 3 একক থেকে 6 একক বাদ দেব। 3 একক থেকে তো 6 একক বাদ দেওয়া যাবে না। কি করতে হবে? এই 9 দশক থেকে 1 দশক আমি এখানে নিয়ে আসবো। তাহলে কত হয়ে যাবে? 13 একক। 13 থেকে আমি 6 কিন্তু বাদ দিতে পারবো। তাহলে 13 থেকে 6 বাদ দিলে কত হবে বন্ধুরা? একটু হাতে গুনে দেখো তো। হ্যাঁ ঠিক ধরেছো, 7। এবার দেখো এখান থেকে কিন্তু আমি 1 দশক আগে নিয়ে গিয়েছিলাম, তার মানে কি এখানে এখন 8 দশক। এখন এই 8 দশক থেকে 3 দশক বাদ দিলে কত থাকবে? 5। আর এই 5টা এখানে লিখে দিলাম। তাহলে আমাদের উত্তর কত হলো? 557। এখন দেখি এইটা করি। 657 বিয়োগ বন্ধনী 64 যোগ 36। বলো তো বন্ধুরা, এই অঙ্কটিতে এসে বন্ধনীর মধ্যে এটা কেন যোগ হলো? একটু চিন্তা করে দেখো তো এই লাইনটার সাথে এখানে কেন বন্ধনীর মধ্যে যোগ হলো? বুঝতে পারছো কেন যোগ হয়েছে? কারণ এই 657 থেকে 64কেও আমার বাদ দিতে হবে, আবার 36কেও বাদ দিতে হবে। এই দুটো সংখ্যাকেই বাদ দিতে হবে। যে সংখ্যা দুটোকে আমাদের বাদ দিতে হবে সেটা আমরা আগে প্রথমে একত্রিত করে নিচ্ছি, করে নিয়ে তারপর 657 থেকে পুরোটা বাদ দেব। তাহলে দেখি আমরা প্রথমে বন্ধনীর কাজটি করব। এই দুটো যোগ করে দেব, 4 একক আর 6 একক। তাহলে কত হয়? 10। শূন্য হাতে আমার কত আছে? 1। 3 দশকের সাথে 1 দশক যোগ করলে কত হবে? 4 দশক। তার সাথে 6 দশক যোগ করলে কত হবে? 10। তাহলে আমাদের যোগ হলো কত? 100। এখন 657 থেকে 100 বাদ দেওয়া অনেক সহজ না? হ্যাঁ ঠিক ধরেছো, যে 657 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে আমার উত্তর হবে কত? 557। দেখো তো বন্ধুরা দুই পাশের উত্তর কি এক হয়েছে কিনা? তাহলে দেখো এই বিয়োগ অঙ্কটা আমরা কিন্তু দুই ভাবেই করতে পেরেছি। যে আমাদের এখানে প্রথমে 657 থেকে প্রথমে 64 বাদ দিয়ে নিয়েছি, তার থেকে আবার পরে 36 বিয়োগ করেছি। আবার দেখো ওখানে 657 থেকে 64 এবং 36 বাদ দেওয়ার জন্য আমরা প্রথমে কি করেছি? দেখো 64 এবং 36কে প্রথমে আমরা এক করে নিয়েছি, তাতে আমাদের কত হয়েছে? 100। এবং 100টা 657 থেকে বাদ দেওয়া আমাদের অনেক সহজ হয়েছে। তোমরা কিন্তু এই বিয়োগ অঙ্ক দুই ভাবে করতে পারো, কিন্তু লক্ষ্য করে দেখো এই পদ্ধতিতে বিয়োগ করলে কিন্তু অনেক সহজেই বিয়োগটা করতে পারছো, তাই না? এবার তোমাদের বইয়ে 4 নম্বর অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো 4 নম্বর অঙ্কটা কিন্তু ঠিক আমাদের এই 3 নম্বর অঙ্কটার মতো। তাহলে তোমরা নিশ্চয়ই 4 নম্বর অঙ্কটা তোমরা অবশ্যই করতে পারবে। এবার 5 নম্বর অঙ্কটার দিকে একটু লক্ষ্য করো। কি আছে? 37 গুণ 20 গুণ 50। আবার এর সাথে একইভাবে আছে দেখো 37 গুণ বন্ধনী 20 গুণ 50। চলো আগের অঙ্কগুলোর মতো এই দুটো আমরা সমাধান করে দেখি উত্তরে কোনো পার্থক্য হয় কিনা। 37 গুণ 20 গুণ 50। তাহলে প্রথমে আমরা 37কে 20 দিয়ে একটু গুণ করে নিই। দেখো সহজ পদ্ধতিতে গুণটা করছি, প্রথমে এই শূন্যটা বসিয়ে নিলাম। এখন 2 দিয়ে দেখো 7কে
7 গুণ 2 কত হয় 14, 14 4 লিখছি, হাতে 1, 3 গুণ 2 6 আর 1 7, তাহলে আমাদের এই দুটো গুণফল হয়ে গেল গুণ 50। আবার সহজ পদ্ধতিতে আমরা একটু গুণটা করে নিই, দুটো শূন্য আমরা আগে বসিয়ে নিলাম। এবার 5 দিয়ে দেখো, 5 4 গুণ করলে কত হয় 4 5 20, তাহলে 20 এ শূন্য, হাতে কত 2, 5 7 35 আর 2 কত হবে 37। এখন এই অঙ্কটি দেখছি, দেখো 37 গুণ বন্ধনী 20 গুণ 50। যেহেতু বন্ধনী দেওয়া আছে তাহলে আমাদের এই কাজটা কিন্তু আগে করতে হবে। তাহলে চলো দেখি 37 গুণ, সেই সহজ পদ্ধতিতেই গুণ করি, শূন্য দুটো আগে লিখে নিলাম, তাহলে 5 আর 2 গুণ করলে কত হয় 10, কত হলো 1000। তাহলে সেই আবার সহজ পদ্ধতিতে গুণের 3টে শূন্য আমি আগে এখানে লিখে নিচ্ছি, তাহলে 37 কে 1 দিয়ে গুণ করলে কত হয় 37 1 37। তাহলে দেখো এখানেও 37,000, এখানেও 37,000, দুই ভাবেই গুণটা আমরা করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখেছি একটা যোগ, পরে দেখেছি কিন্তু একটা বিয়োগ এবং শেষে দেখলাম একটা গুণ। তাহলে যোগের ক্ষেত্রে কিন্তু কোনো বন্ধনীর ভেতরে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আমরা দেখেছি, যে বন্ধনীর ভিতরে বিয়োগ অঙ্ক দুটোকে আমরা কি করেছিলাম, বিয়োগ চিহ্নটার বদলে কি লিখেছিলাম যোগ, কারণ যে দুটো সংখ্যা আমরা বিয়োগ করব সেটা একত্র করেছিলাম, আর একত্র করা মানেই তো যোগ করা। কিন্তু গুণের ক্ষেত্রে দেখো বন্ধনী দেওয়ার পরেও কিন্তু চিহ্নের কোনো পরিবর্তন হয়নি। তাহলে ঠিক একইভাবে তোমরা 2 4 এবং 6 পারবে না বন্ধুরা করতে? নিশ্চয়ই পারবে। এবার চলো আমরা স্ক্রিনে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি। 2 নম্বরে কি বলেছে, নিচের সমস্যা দুটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করতে বলেছে। তাহলে এখানে ক একটি আছে এবং খ, আমি তোমাদের খ নম্বর অঙ্কটি সমাধান করে দিচ্ছি, ঠিক একইভাবে তোমরা কিন্তু কটা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা 2 নম্বর অঙ্কটির দিকে একটু লক্ষ্য করি। নিচের সমস্যা দুইটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। দেখো ক নম্বরে কি বলেছে, একটি পেন্সিল বাক্সের দাম 150 টাকা। 750 টাকা দিয়ে তুমি এরকম কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে? একটা বক্সের দাম যদি 150 টাকা হয় তাহলে 750 টাকা দিয়ে আমি কয়টা বক্স কিনতে পারবো? নিশ্চয়ই একটার থেকে বেশি বক্স কিনতে পারবো, তাই না বন্ধুরা? আমরা তাহলে অঙ্কটা কি হবে গাণিতিক বাক্য, একটু চিন্তা করো তো। হ্যাঁ ঠিক বলেছো, 750 কে আমরা যদি 150 দিয়ে ভাগ দিই তাহলে আমরা কিন্তু বক্সের সংখ্যা পেয়ে যাব। এবার খ নাম্বারটা দেখো, একটি বক্সে 100 টাকা দামের একটি ব্যাগ এবং 50 টাকা দামের একটি বল রয়েছে, তাহলে 750 টাকা দিয়ে তুমি এরূপ কয়টি বাক্স কিনতে পারবে? তাহলে কি বলেছে যে একটি বাক্সের ভেতরে কি কি আছে, একটি ব্যাট আছে, একটি বল আছে। ব্যাটের দাম হচ্ছে 100 টাকা আর বলের দাম হচ্ছে 50 টাকা। তাহলে আমরা বাক্সটার ভেতরে যে দুটো জিনিস আছে ব্যাট এবং বল, সেই দাম দুটোকে যদি একসাথে করে নিই, 100 টাকা ব্যাট আর 50 টাকা বল, তাহলে কত হবে? 150 টাকা। তাহলে 750 টাকা দিয়ে আমরা কয়েকটি বক্স কিনতে পারবো। চলো আমরা 2 এর খ নাম্বার অঙ্কটি সমাধানটা করে ফেলি। এখানে কিন্তু আমাদেরকে বলেছে প্রথমে গাণিতিক বাক্য লিখতে হবে, আর আমরা আগে কিন্তু বন্ধনী দিয়ে কিভাবে গাণিতিক বাক্য তৈরি করতে হয় শিখে ফেলেছি। তাহলে কি বলেছে, আমার কাছে টাকা আছে কত? 750। তাহলে আমার ভাগ দিতে হবে একটি বক্সের মধ্যে যে যে জিনিসগুলো আছে তার দাম দিয়ে। তাহলে আমার একটি বক্সের মধ্যে আছে ব্যাট 100 টাকার, আর একটি কি আছে বল 50 টাকার। আমি এই দুটো কিন্তু একসাথে করলাম। কেন একসাথে করলাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, কারণ ওই বক্সটার দাম কত পড়ছে সেটা আমরা বের করার জন্য ব্যাট এবং বলের দামটা একত্রে করে নিলাম। এবার এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। এটা হয়ে গেল কি আমাদের গাণিতিক বাক্য।
এই বাক্যটিকে বলছে কিন্তু গাণিতিক বাক্য। চলো এবার আমরা সমাধান করে ফেলি। 750 ভাগ, আমরা আগেই শিখেছি যে বন্ধনীর কাজ আমরা আগে করব, তাহলে 100 আর 50, তোমরা নিশ্চয় বুঝতে পারছো কত হচ্ছে 150। এবার একটু লক্ষ্য করো বন্ধুরা, আমরা কিন্তু এর আগের অধ্যায় থেকে কিন্তু শিখেছি সহজ পদ্ধতিতে কিভাবে ভাগ করতে হয়। দুটো জিনিসই তুমি করতে পারো, ভাজ্য এবং ভাজক থেকে সমান সংখ্যক শূন্য বাদ দিয়েও করতে পারো, অথবা তুমি একই সংখ্যা দিয়ে ভাজ্য এবং ভাজককে ভাগ করে করতে পারো। দেখো আমি 10 দিয়ে ভাগ করছি ভাজক এবং ভাজ্যকে। ভাজ্যকে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাজ্য কত হবে 75 ভাগ, আমি যদি ভাজককে 10 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাজক কত হবে 15। দেখো আমাদের ভাজ্য হয়েছে 75 এবং ভাজক হয়েছে 15। লক্ষ্য করো বন্ধুরা, আমরা কিন্তু চাইলে এটাকে আরো ছোট করতে পারি। যদি আমি দুটোকেই 5 দিয়ে ভাগ করি, দেখো ভাজ্যকে আমি 75কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 15। ঠিক 5 দিয়ে আবার কিন্তু 15কেও ভাগ দেব, তাহলে 5 দিয়ে 15কে ভাগ দিলে ভাজক কত হবে 3। তাহলে আমাদের অনেক ছোট হয়ে গেছে, তাই না? তাহলে দেখো আমাদের ভাজ্য এখানে কত 15 এবং ভাজক কত 3, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর কত হবে? হ্যাঁ ঠিক ধরেছো, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে হবে 5। তাহলে আমরা কিন্তু আমাদের কয়টি বাক্স আমরা পাবো, কিন্তু আমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখব? উত্তর 5টি। কি বন্ধুরা সহজ লাগছে না? তাহলে বন্ধুরা খ নম্বর অঙ্কটা তো আমি করে দিয়েছি, তাহলে ক নম্বর অঙ্কটা কিন্তু তোমরা করবে। এবার চলো 3 নম্বর অঙ্কটা দেখি। নিচের গাণিতিক বাক্যগুলোর জন্য নিজের মতো করে গল্প তৈরি করো এবং সমস্যাগুলো সমাধান করো। লক্ষ্য করো 1 নম্বর গাণিতিক সমস্যাটা কি আছে, 200 যোগ বন্ধনী 150 যোগ 70। এখানে ওই বন্ধুটা দেখো এটা নিয়ে একটি গল্প করেছে। কি গল্প করেছে? আমাদের বাগানে 200টি গোলাপ গাছ রয়েছে। আমার মা 150টি এবং বাবা আরো 70টি গোলাপ গাছ লাগালেন। এখন আমাদের বাগানে মোট কতটি গোলাপ গাছ রয়েছে? দেখো আমরা যে প্রথমে যে অঙ্কটা করেছি ওই রকমই না? তাহলে এটা দেখে কিন্তু ও গল্প বানিয়েছে। তাহলে কি তোমরা এটা দেখে গল্প বানাতে পারবে না? ওই যে আমরা 3 নম্বর যে অঙ্কটা করেছিলাম বিয়োগ দিয়ে, বন্ধনী দিয়ে ভেতরে বিয়োগ চিহ্নটা যোগ হয়ে গেছিল, পারবে? আচ্ছা আমি একটু এটাতে সাহায্য করি। দেখো আমার কাছে 100টি লিচু ছিল, সেই লিচু থেকে আমি আমার বড় ভাইকে 10টি লিচু দিয়েছি এবং ছোট বোনকে 60টি লিচু দিয়েছি। তাহলে আমি বড় ভাইকেও লিচু দিয়েছি, ছোট বোনকেও লিচু দিয়েছি, তাহলে দুটোই আমার লিচু থেকে বাদ যাবে। দেখো কত বাদ যাবে আমি কিন্তু একসাথে যোগ করে নিয়েছি। তারপর আমার কাছে যে 100 লিচু ছিল তার থেকে সেটা বাদ দিতে হবে। তাহলে এই গাণিতিক বাক্যটা থেকে আমার গল্পটা কি ঠিক হয়েছে না? হ্যাঁ ঠিক ধরেছো। তাহলে চলো আজকে আমরা কি কি শিখলাম একটু দেখে আসি। আজকে আমরা প্রথমে দেখেছি যে যোগ অঙ্কে যদি আমরা বন্ধনী দিয়ে করি তাহলে কিভাবে করতে হয় এবং উত্তরের কোনো পার্থক্য হয় কিনা। আমরা দেখেছি যে না, কোনো পার্থক্য হয় না। 3 নম্বর অঙ্কটা করতে গিয়ে দেখো এখানে দুটো বিয়োগ চিহ্ন আছে, কিন্তু পরের বাক্যটিতে বন্ধনী দিয়ে কিন্তু যোগ চিহ্ন দিয়ে আমরা করেছি। আমরা দুইভাবেই অঙ্কটি করে দেখেছি, তুলনা করে দেখেছি যে আমাদের সমাধান করতে উত্তরের কোনো পার্থক্য হয়নি। এবং 5 নম্বরে আমরা করেছি দুটো অঙ্ক এবং দেখেছি উত্তর একই হয়েছে। তাহলে বাড়িতে কিন্তু তোমরা 2, 4 আর 6 এটা কিন্তু তোমাদের করতে হবে। পারবে না? নিশ্চয়ই পারবে। আমি তো আগেই বলেছি, আমি খ নম্বরটা করে দিয়েছি এবং ক কিন্তু তোমাদের করতে হবে বাড়িতে। আর একটা নতুন কাজ দেব, আমি দুটো গাণিতিক বাক্য লিখে দেব যেটা দিয়ে তোমরা কিন্তু বাড়িতে গল্প বানাবে। পারবে না? হ্যাঁ আমি জানি তোমরা পারবে। তাহলে খাতায় লিখে নাও গাণিতিক বাক্য দুটো, খাতায় তুলে নাও।
নিশ্চয়ই তোলা হয়ে গেছে। তাহলে বন্ধুরা বাড়ির কাজ কি থাকলো, আমরা 60 পৃষ্ঠার যে 3টা অঙ্ক তোমাদের দিয়েছি নিশ্চয়ই মনে আছে, 2, 4, 6 এবং 2 নম্বরে ক এর সমাধানটিও করব। তার সাথে এই যে বাড়ির কাজ দুটো আমি দিয়েছি, এই দুটো থেকে কিন্তু চমৎকার দুটো গল্প বানাতে হবে এবং এই গাণিতিক বাক্য দুটোর সমাধানও তোমাদের করতে হবে। এই কাজটি করতে গিয়ে তুমি চাইলে তোমার অভিভাবকের সহায়তাও নিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজগুলো সুন্দরভাবে করে স্কুল খোলার পরে অবশ্যই বিষয় শিক্ষককে তোমরা এগুলো দেখাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। Hello students, how are you? I hope you are fine. I'm fine too. Students, today we are going to work on class 5, unit 9, lesson 1 and 2, activity A. But before going there, I'd like to recall something from your previous class. I think it was on writing a letter, right? So, let me ask you some questions. Can you tell me how many parts are there in a letter? Exactly. There are 5 parts. Thank you very much. Now, can you tell me what should we write in the heading of the letter? Exactly. You'll write your address at the heading of the letter, right? Thank you very much. I hope everyone can write a letter now perfectly. So, dear students, now let's go to our today's lesson. Today we are going to work on Unit 9. I have already said that today we are going to work on Unit 9, Lesson 1 and 2. Now, let's have a picture on the screen. Please everybody have a look on the screen. Can you see the picture? Here we have some pictures, some people. Okay. First of all, who is the lady wearing the white uniform? Yes, she is a nurse. Very good. Now, can you guess who is he? Excellent. You know him very well. He's a farmer, right? Good. Now, the third person is carrying a bag and wearing a yellow uniform. Can you say who is he? Yes, he is the postman. Very good. Now, can you see this lady like me? Yes, she is a teacher. Excellent. Very good. Now, she is singing with a harmonium. She is a singer, right? So, can you see these people around us? তোমরা কি আমাদের আশপাশে এই ধরনের মানুষগুলোকে দেখো? Yes, they are the people of different occupations. So students, today we are going to work on occupations. Today we are going to work on occupations. Say with me, occupations. Occupations. Very good. Students, now let's see another picture. Here is a picture. Please think for a while. What is the picture about? What's the picture about? I can help you. Here is a red car. A person is taking water from the car and trying to putting out the fire, right? And it's a building. The building is burning with fire and some people are watching this. Can you guess who is he? সে আগুন নেভাচ্ছে, তাই তো? Very good. He is a firefighter. Firefighters. Now say with me, firefighter. Firefighter. Again, firefighter. Firefighter কে? এই লোকটি যিনি আগুন নেভাচ্ছেন। তার মানে ফায়ারফাইটার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি আগুন নেভান, তাই তো? Right. Firefighter. Say with me again, firefighter. Now, listen to me. We all are staying at our home today. Why? Why do you stay at home? Because of coronavirus. আমরা সবাই করোনা ভাইরাসের জন্য বাসায় বসে আছি। কেন? বাইরে যেতে ভয় পাচ্ছি, সেজন্য বাসায়, তাই তো? That means we are afraid. আমরা এখন ভয় পাচ্ছি। Let's see the next word. Afraid. Afraid. We are afraid. Okay? Say with me, afraid.
Afraid. Again, afraid. Very good. Listen to me. When we are too much afraid, that time what had happened? We just panicked. That means we are too much afraid. আমরা অনেক বেশি ভয় পেয়ে যাই যখন, তখন আমরা কি হই? Panicked হই. Let's see the next word. It's panic. Can you see the lady is screaming, right? সে অনেক বেশি ভয় পেয়েছে. That means the word is panic. Say with me, panic. Very good. Now, students, you can see many people all around are giving some food items or ursulines or wearing masks to the helpless people. Who are they? যেই লোকগুলো helpless মানুষদেরকে সাহায্য করছেন, they are not getting any money, they are not getting any benefit. They're just only helping. What do we call them? Yes, we call them volunteer. Now say with me, volunteer. The word is volunteer. Again, volunteer. Very good. Thank you. Students, let's check out what are the words we have learned today. Firefighter, volunteer, afraid, panic. Thank you. I hope you have understood the words. Now students, let's see another picture. And this picture is of your textbook. You have to open your book at page 34. Students, let's read the text. I will read the text aloud. You just listen to me. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon, the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he did not get any money for his work. But Raju didn't mind. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires. But he also teaches new firefighters about fire safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. Students, let's read it again from the beginning, okay? You just copy me in your book using your finger. Put the finger under the line and follow me. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. Everyone was very afraid, but no one panicked. The teachers helped the students to leave the building quietly and safely. Soon the firefighters came and put out the fire. Raju watched the firefighters from the schoolyard. He thought about the fire and the firefighters for a long time. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work. But Raju didn't mind. Now, Raju is a full-time firefighter. It is his job, so he earns money for it. Most of the time, his work is putting out fires, but he also teaches new firefighters about safety. He likes teaching very much. In his free time, Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. I think you have listened me carefully. So,
it's your turn. Now you have to read the text by yourself, and later on you have to answer some questions. Let's have the questions. Here I have given you 4 questions for you. Where did the fire take place? Where did the fire take place? Who helped the students to leave the building? Who helped the students to leave the building? Who put out the fire? Who put out the fire? Who watched the firefighters from the schoolyard? Who watched the firefighters from the schoolyard? These are the questions, and you have to read the text again and try to find out the questions from the text. Please students, do it. Okay students, I hope you have read very well and I think you got the answers as well, right? So let's check out the answers all together. চলো সবাই একসাথে আনসারটা একটু চেক করে নেই. Our first question was, where did the fire take place? The fire took place at Raju's school. The fire took place at Raju's school. As we have used here did, okay, that is why it became took. The fire took place at Raju's school. Who helped the students to leave the building? The teachers. The teachers helped the students to leave the building. Good. Who put out the fire? The firefighters put out the fire. Firefighters put out the fire. Who watched the firefighters from the schoolyard? Raju watched the firefighters from the schoolyard.
Raju watched the firefighters from the school year. Students, I hope everyone has read the text and tried to find out the answers of the questions. If not, don't worry, you have time to read the text at your home. It's your homework time now. So, the homework is you have to go through the text again and again at staying at your home. তোমাদেরকে এই টেক্সটটি বাসায় বসে অনেকবার পড়তে হবে। যদি কেউ আনসারগুলো খুঁজে পেয়ে না থাকো, please try to get the answers from the text while you read the text at your home. Okay students, that's all for today. You have to be conscious about staying at your home. Thank you very much. আমার সোনা